তো গাইস লবিতে দেখতে পাইতেছো আমাকে ডন ভাইকে সাথে রয়েছে ক্রুল গেমিং। আর এই ম্যাচে ডন ভাই আর ক্রুল গেমিং এমন প্ল্যান করে যে আমি যদি ম্যাচের মধ্যে একবার মরে যাই তাহলে আমাকে আর রিভাইভই দিবে না। তো গাইস ম্যাচের প্রথম অবস্থায় কিন্তু সবকিছু ঠিকই চলতেছিল। আর এখানে আমি ডন ভাই আর ক্রুল গেমিং এর সাথে সাথে আমিও ব্লু জোনে ল্যান্ডিং করে ফেলি। আর আমি এখানে বসে বসে লুট করতেছিলাম। আর ফাইনালি এখানে একটা গান পেয়ে যা ডিরেক্ট চলে যায় এনিমি খোঁজার জন্য। আর এখান দিয়ে আসতে আসতে দেখি একটা প্লেন আমার সামনে শু মেরে চলে আসে। তা আমি দিক দিয়ে তাকে ফায়ার দিতেছিলাম। আর বের হয়ে যখনই তাকে এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই ঠিক এমন সময় ডন ভাই কিলটা মেরে দেয়। আর আমি যখনই কিলটা ক্লিয়ার দিতে চাইতেছিলাম ঠিক এমন সময় আরেকটা এনিমি চলে আসে আর আমাকে এখানে ডাউন করে দেয়। আর ওই এনিমিটা দেখতেছি ডন ভাইয়ের সাথে ফাইট করতেছিল। ঠিক এমন সময় দেখি ডন ভাইকেও মেরে দিছে। আর মেরে দেওয়ার সাথে সাথে এখানে আলার এনিমি দেখতেছি আমারে ক্লিয়ার দিতেছে। ঠিক এমন সময় ক্রুল গেমিং ওরে মেরে দেয়। কিন্তু ক্রুল গেমিং এখানে আমাকে রিভাইভ না করে ডন ভাইকে রিভাইভ করে দেয়। আর ম্যাচের একটা পর্যায়ে আমি এখানে এনিমির সাথে ফাইট করতেছিলাম। ঠিক এমন সময় আমার সামনে থেকে একটা এনিমি আমাকে ফায়ার দিতেছিল। ওরে ওরে স্নাইপিং, এই তো সেম ভাই, হবে হবে হবে, শাবাশ। আমি কিন্তু এখানে সেই লেভেলের স্নাইপিং করে এখানে মারা খেয়ে যায়। আর আমার পিছনে ছিল ডন ভাই। আর ডন ভাই এখানে কিন্তু ওই এনিমিটাকে মেরে দেয়। তাই আমি তাড়াতাড়ি করে এখানে ডন ভাইকে বলতেছিলাম ডন ভাই তাড়াতাড়ি আসেন আমাকে রিভাইভ করেন। কিন্তু ক্রুল গেমিং ডন ভাইকে রিভাইভ দিতে নিষেধ করে দেয়। ডন ভাই ধরুন সেম ভাই বাঁচান না ডন ভাই, বাদ দেন। না 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 এই ধরুন আমি বাসুম ট্রিটমেন্ট দিন দুঃখী লাগাম দিন দুঃখী। তো গাইস তারপরে এখানে কিন্তু ডন ভাই দৌড়ায় আসে আমার কাছে। আমি ভাবছিলাম যে আমাকে রিভাইভ দিবে, কিন্তু উনি আমাকে রিভাইভ না দিয়ে পকেট বেন্ডিং থেকে ট্রিটমেন্ট স্নাইপার নিয়ে আমাকে এখানে হেলথ বাড়াতে থাকে, কিন্তু আমাকে রিভাইভ দেয় না। তারপরে এখানে অবশেষে ক্রুল গেমিং চলে আসে। আর ক্রুল গেমিং এসে আমাকে সত্য দেয় আমার হাতে থাকে এডব্লিউএমটা যদি আমি ওনাকে দিই তাহলে উনি আমাকে রিভাইভ দিবে। তাই আমি ওনাকে বলি যে হ্যাঁ হ্যাঁ আমি এডব্লিউএম দিমু। আর উনি আমাকে রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি এডব্লিউএম না দিয়ে দৌড় দিতে থাকি। সেম ভাই আগে বলেন ইয়ারা ড্রপ করবেন কি জানি বলে, এটা আপনারা ড্রপ করবেন? হ্যাঁ ডক করুন। ওকে ঠিক আছে, উড়াই দিয়েছে। দান ভাই ড্রপ না করলে ইয়া মেরে দেবো, বোম মেরে দেবো, প্যারা নাই, বোম আছে। ড্রপ করেন ড্রপ করবেন না? তোর বোম মেরে দিলে কি লাভ হইব? মরবো তো, দেখেন না বোম আছে না? হে কেমনে ঘুম আসে না? আরে তার কাছে মেডকিট নাই, মেডকিট মারতে হলে বসতে হইব, মেডকিট নাই তো। তোকে যেখানে কিন্তু ক্রুল গেমিং কে এডব্লিউএম না দেয়াতে উনি আমাকে পিছন থেকে এগুলা মারতেছিল। আর এখানে উঠ করে আমার সামনে এনিমি চলে আসে। আর আমার হেলথের অবস্থা দেখো। প্লেয়ার এই দাদা মারেন না, এখনই মরবো। স্যাম ভাই মারেন না, ডন ভাই মারেন না, স্যাম ভাই মরতে দেন, স্যাম ভাই মরতে দেন ডন ভাই। তোকে যেখানে কিন্তু ক্রুল গেমিং আমি মরার জন্য অপেক্ষা করতেছিল। আর আমার হেলথের অবস্থাও খারাপ ছিল, যার কারণে ক্রুল গেমিং ভাবছিল যে আমাকে এখানে হয়তো এনিমি মেরে দিবে, কিন্তু দুঃখজনক বিষয় হলো উল্টো এনিমিটাকে আমি মেরে দিছি। মারেন না। হাতে কি দেখছেন? আরে জীবন আমার, এনিমির বাচ্চা যদি বুঝতো যে এই যে সামনে প্লেয়ার আছে ডন ভাই মারেন না, স্যাম ভাই মরতে দেন, দাঁড়ান। তোকে যেখানে কিন্তু আমার টিমমেট আমার মরার অপেক্ষা করতেছিল কখন আমি মরমু আর আমাকে রিভাইভই করবে না। আর এখানে আমার সামনে এনিমি ছিল, কিন্তু দুঃখজনক হইলে আমি আবার এনিমিটাকে মেরে দিই। আপনি ড্যামেজ দিয়েন না, স্যাম ভাই মেরে দিবে, বুঝেন না জিনিসটা? আমি ড্যামেজ দিই এই টিএম ভাই হেডশট মারছে টিএম ভাই। তারপর কাজ আমি ওনাদের ওইখান থেকে সিস্টেম করে কেটে পড়ি। আর এখান দিয়ে আমাদের জোন পুষারের গাড়ি ছিল, আমি সিস্টেম করে কিন্তু এখানে জোন পুষারের গাড়িটা ফুটাই দিই। আর গাড়ি ফুটাই দেওয়ার পরে তাদের রিয়াকশন কেমন ছিল চলো শুনে আসি। গাড়ি আপনার পাঠালেছে সিয়ামে। সিয়াম দিবেন আর রিভাইভ দিবেন? হ্যাঁ আর দাঁড়ান, এনিমি পড়লে জাতের এনিমি সামনে পড়লে এমনি মরে যাবে, ওয়েট করেন না। তোকে যেখানে কিন্তু আমার টিমমেট সবাই আমার শত্রু হয়ে গেছে আর সবাই আমার মরার অপেক্ষা করতেছে। আর এখান দিয়ে আমাদের জোন পুষার আরেকটা গাড়ি পাইছে, আমি ওই গাড়িটা ফুটাই দিছিলাম। ঠিক এমন সময় পিছন থেকে আরেকটা এনিমি আমাকে মেরে দেয়। শ্যাম ভাই কেমন লাগতেছে ভাই? হ্যালো ভাই, কেসে কি জানি বলে স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ। তোকে গাড়িনা কিন্তু আমাদের মেল বক্সে এখানে কিন্তু সুন্দর সুন্দর দুইটা বান্ডেল পাঠিয়ে দিছে, একটা ছেলে বান্ডেল আর একটা মেয়ের বান্ডেল। তো ফাইনালি কিন্তু আমরা এই দুইটা বান্ডেল ক্লেম করে নিলাম। আর ফাইনালি আমরা এগুলো পরেও নিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো এগুলো কিন্তু গেমে আসবে, তোমরা চাইলে এগুলো নিতে পারো। তোকে যেখানে কিন্তু আমি মরে যাওয়ার পর আমার টিমমেটরা সবাই হাসাহাসি করতেছিল আর কেউ আমাকে রিভাইভ দিবে না এটা বলতেছিল। তোকে যেখানে কি আমার টিমমেটরা আমাকে আর রিভাইভ দিছে কিনা আর আমরা ম্যাচটা বুইয়া করতে পারছি কিনা এই বিষয়টা দেখতে হলে বাকি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যেখানে কিন্তু আমি মইরা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ডন ভাই কিন্তু এখানে বেন্ডিং থেকে আমাকে রিভাইভ করে দেয়। আর আমি রিভাইভ হয়ে আবার ব্লু জোনে ল্যান্ডিং করি। আর এদিক দিয়ে লুট করতে করতে দৌড়াইতেছিলাম। ঠিক এমন সময় দেখি উপর থেকে একটা এনিমি আমাকে মারতেছে। আর একটা পর্যায়ে দেখি সে আমাকে এখানে উড়াধুরা লঞ্চার মারতেছিল আর আমি এখান থেকে এফজিএল মারতেছিলাম বসে তারে। আর সে কিন্তু আমার এফজিএল এখানে অনেক ড্যামেজ খেয়ে যায়, তাই আমি ডিরেক্ট ক্রাশ মেরে দিই তার উপরে। আর এখানে ঘরের উপরে উঠতে দেখি হালাকুই চলে গেছে। আর এদিক দিয়ে তাকাইতে দেখি শালা এখানে, তাই আমি এখানে শটগান দিয়ে 2 শট লাগিয়ে দিই। আর ফাইনালি কিন্তু তাকে এখানে মেরে ডাউন করে দেয়। আর এর সাথে সাথে দেখি ক্রুল গেমিং এখানে মরে গেছে। শ্যাম ভাই রিভাইভটা দিয়ে দেন তো।
আপনি তাড়াতাড়ি 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 শ্যাম ভাই তাড়াতাড়ি তোর স্ক্রুল গেমিং এর রিভাইভ করার জন্য বলছে, তাই কিন্তু আমি তাকে এখানে নরমাল রিভাইভ দিয়ে দিলাম ইচ্ছা করে। কারণ উনি কিন্তু আগের ম্যাচে ইচ্ছা করে আমাকে নরমাল রিভাইভ দিছিল, তাই আমি এখানে ইচ্ছা করে নরমাল রিভাইভ দিয়ে প্রতিশোধ নিয়ে নিলাম। শ্যাম ভাই পিছনে প্লেয়ার মনে হয় শ্যাম ভাই। এটা শ্যাম ভাই নাকি ভাই? 4 দেয়া শালা ফকিন্নি বলে 4 দেওয়া আছে। সে কি লেভেলে ফকিন্নি রে? তারপর কাছে আমি এখানে গাড়ি নিয়ে চলে আসি আর্সেনাল ম্যাচ করার জন্য। ঠিক এমন সময় দেখি এখানে একটা এনিমি চলে আসে, আর আমি এখানে শটগান দিয়ে 2 শট দিয়ে এখানে কিন্তু মেরে দিই, এবং কি মেয়েরা সাথে সাথে তারা এখানে ক্লিয়ার করে দেয়। আর এর সাথে কিন্তু আমার এখানে 3টা কিল হয়ে যায়। আর এখানে আমি আর্সেনাল লুট করে গাড়ি নিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় একটা এনিমি আমার গাড়ি ফাটে দেয়, আর ফুল স্কোয়াড এন্ট্রি নিয়ে আমাকে কিন্তু এখানে তারা মেরেও দেয়। আর এখানে বাকি প্রত্যেকটি ক্লিপ তো তোমাদেরকে আগেই দেখাইছি যে এখানে ক্রুল গেমিং চাইছিল আমি মরে যাইতে, কিন্তু উল্টা এনিমিকে আমি মেরে দিছিলাম। তারপরে অবশেষে আমার টিমমেটের গাড়ি ফুটাইতে গিয়ে উল্টা এনিমি আমাকে পিছন থেকে মেরে দিছিল। আর ম্যাচের একটা পর্যায়ে কিন্তু এখানে ডন ভাইও ডাউন হয়ে যায়, মানে ডন ভাইকে এনিমি মেরে ক্লিয়ার করে দেয়। আর আমি আর ডন ভাই এখানে বৈশা বৈশা ক্রুল গেমিং এর খেলা দেখতেছিলাম, আর ক্রুল গেমিং কিন্তু এখানে উড়াদুরে এনিমি মারতেছিল, আর অন্যদিকে আমাদের পুষার জোনের বাইরে বৈশা বৈশা মেডকিট মারতেছিল। আর ফাইনালি কিন্তু ডন ভাইকে রিভাইভ করতে গিয়ে আমাকেও রিভাইভ করে দেয়। তারপর কাজ আমি কিন্তু রিভাইভ হয়ে যায়, রিভাইভ হয়ে এখানে ল্যান্ডিং করি। আর না আল্লাহ বাঁচাছে আমার, যদি কথা কইতাম ভুলে পাইতাম না, চুপ করে রয়েছি পেয়ে গেছি। ভাই বাঁচাইলেন কে শ্যাম ভাই? এটা তো ঠিক করলেন না ভাই। তো ফাইনালি কিন্তু আমি এত দুর্নীতি করার পরে আমি আবার ম্যাচের মধ্যে রিভাইভ পেয়ে গেছি। আর এখানে ওয়ালের কাভার একটা এনিমিকে দেখতে পাই, আমি যখনই তাকে মারতে যাবো ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং মেরে দিছে। আরে শ্যাম ভাই রে, না বাঁচানি না বাঁচানি একই, উদয় এনিমির একটা এক্সট্রা কিল দিবেন, বুঝছেন আপনি? তো ফাইনালি যত কিছু হোক আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।